আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে খুবই মজার এবং চমৎকার একটি রেসিপি শেয়ার করব, আর তা হলো মিষ্টি কুমড়ার কেক। কেকটি খেতে ভীষণ স্বাদের হয়ে থাকে, তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে সব শুকনো উপকরণগুলি একটি চালনির মধ্যে নিয়ে নিব। এই জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা 3/4 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এইবার আরেকটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি গলানো বাটার 1/2 কাপ। এখন দিয়ে দিব চিনি 1/2 কাপ, তবে এখানে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে সব কিছু হ্যান্ড হুইসের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে হাতের কাছে লিকুইড দুধ না থাকলে সেক্ষেত্রে 1/4 কাপ নর্মাল পানির মধ্যে 2 টেবিল চামচ পাউডার মিল্ক গুলিয়ে এখানে ব্যবহার করতে পারেন। এখন এই মিশ্রণটা যখন এরকম একটু ক্রিমি ভাব হবে, তখন এখানে দিয়ে দিব 1/2 কাপ মিষ্টি কুমড়ার পেস্ট। আর এই পেস্টটা আমি কিভাবে তৈরি করেছি, মিষ্টি কুমড়া কিউব কিউব করে কেটে সামান্য পানি ও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে এখানে আমি এই মিষ্টি কুমড়ার পেস্টটা ব্যবহার করছি। এখন দুধের মিশ্রণের মধ্যে মিষ্টি কুমড়ার পেস্ট দিয়ে একটি হ্যান্ড উইচের সাহায্যে খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মিষ্টি কুমড়ার পেস্টটা যেন কোথাও দলা পেকে না থাকে। এইবার এই দুধের মিশ্রণের মধ্যে আমি আগের থেকে যে শুকনো উপকরণগুলি আলাদা করে রেখেছিলাম, সেই শুকনো উপকরণগুলি এই দুধের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তবে কোনোভাবেই এই দুধের মিশ্রণের মধ্যে শুকনো উপকরণগুলি একবারে দিতে যাবেন না। একবারে দিলে হয় কি, দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ফ্লেভারের জন্য 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে এখানে 2 টেবিল চামচ কাজু বাদাম ও 2 টেবিল চামচ কাঠবাদামের সাথে সামান্য ময়দা মিশিয়ে এখন এই বাদাম থেকে এখানে আমি কেকের মিশ্রণের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি, আর বাকিটা রেখে দিব আমি শেষের দিকে ব্যবহার করব। বাদাম দিয়ে এখন আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে আমি আগের থেকে 8 ইঞ্চি সাইজের একটি কেকের মোল্ডে বেকিং পেপার দিয়ে রেখেছিলাম। এখন এই মোল্ডের মধ্যে আমি কেকের মিশ্রণটা ঢেলে এভাবে কয়েকবার একটু ট্যাপ করে দিব, এতে ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে। এখন বাকি বাদামগুলি উপরে দিয়ে দিচ্ছি। এই ময়দা মিশানোর কারণ হলো ময়দা মিশিয়ে এই বাদামগুলি দিলে এই বাদামগুলি ভিতরের দিকে চলে যাবে না, উপরের দিকেই থাকবে। এখন 160 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট ওভেনে আমি 25 থেকে 30 মিনিটের জন্য বেক করব। তবে সময়টা আপনাদের আরও কয়েক মিনিট কম বা বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা একটি শাস্ত্রিক অথবা টুথপিকের কাঠি দিয়ে চেক করে দেখবেন। এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। আমার এটা 30 মিনিটের থেকে সামান্য একটু কম লেগেছে। আমি একটি শাস্ত্রিকের কাঠি দিয়ে আপনাদের চেক করে দেখছি যে এটা কত পারফেক্টভাবে হয়েছে এবং কাঠিটা ক্লিন বের হয়েছে। এখন আমি একটি নাইফের সাহায্যে এই কেকের মোল্ডের চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এতে হবে কি, কেকটা মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। এখন কেকটা আমি একটু মোল্ড আউট করে নিচ্ছি। কেক মোল্ড আউট করে নেওয়ার পরে উপরের বেকিং পেপারটা সরিয়ে নিয়ে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়ে আমার পছন্দ মতো শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখান থেকে একটি কেক নিয়ে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরেরটা কত সফট এবং ফ্লাফি হয়েছে, আর খেতে খুবই টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে মিষ্টি কুমড়া দিয়ে এত মজাদার একটা কেক তৈরি করা যায় আমি নিজেও জানতাম না। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে এই কেক পরিবেশন করতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করে খাবে। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।